হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুমিস কমফোর্ট কিচেন। তোমরা কারা আমার চ্যানেলে নতুন, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লাউ চিংড়ির ঘন্ট। তোমরা কারা কারা লাউ চিংড়ির ঘন্ট খেতে পছন্দ করো বন্ধুরা? দেখো, আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। এটাকে চোচা ছাড়িয়ে ভালো করে কুচো করে নিয়েছি। দেখো, আমি সিঙ্কে রেখে লাউটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর একদম জল ঝরিয়ে নিতে হবে, জল যেন না থাকে বন্ধুরা, দেখবে। এবার আমার লাউটা জল ঝরানো হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্না করা বেশি প্রেফার করি এই রান্নাগুলো, তাহলে স্বাদটা অপূর্ব আসে। আমি এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউগুলো ছেড়ে দেবো বন্ধুরা। দেখো, আমি লাউগুলো ভালো করে ছেড়ে দিচ্ছি। লাউটা একটু বেশি সময় ধরে রান্না করতে হবে তোমাদেরকে, অন্তত 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখতেই হবে, কারণ লাউ জলীয় জিনিস, এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর যত ঢাকা দিয়ে রান্না করবে তত তাড়াতাড়ি রান্নাটা তোমাদের হয়ে যাবে। আর ঢাকনা ছাড়া রান্না করলে অনেক সময় লেগে যাবে তোমাদের রান্নাটা হতে। তো দেখো, আমি অল্প হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তোমরা অবশ্যই রান্নাটা ঢাকা দিয়ে করবে, তোমাদেরকে বলছি, কারণ ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সুসিদ্ধও হয়ে যাবে। তো দেখো, আমি ঢাকনাটা তুলে নিলাম। কিছুটা পরিমাণে কমে গেছে আর কিছুটা জলও বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এবার আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দেব। এবার হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধুরা, এবার আমি এটাকে আবার একটু ঢেকে দেব। যতটা ঢাকলে পরে, আর অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবে, লো না হাইও না, মিডিয়াম করে রাখবে। আর এদিকে আমি আদা আর লঙ্কা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা, আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়া দিতে হবে, নাড়া দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো, আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। কিছুটা গুঁড়ো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এতে লাউয়ের স্বাদটা আরও সুন্দর দ্বিগুণ হয়ে যাবে, তোমরা অবশ্যই দেবে। আর স্বাদ মতন 1.5 টিস্পুন চিনি অ্যাড করলাম, কারণ লাউ তো আমাদের মিষ্টি মিষ্টি পছন্দ একটু। আর ঝাল কিন্তু লাউয়ে একদম তোমরা বেশি দেবে না, তাহলে পরে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সবসময় লাউ মিষ্টি মিষ্টি তোমরা রান্না করবে। দেখো, আমি নামিয়ে নিয়েছি। কি অপূর্ব হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে বন্ধুরা। তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার